নমস্কার। অর্থ বৈভবের দেবতা শুক্র তার রাশিচক্রের পরিবর্তন ঘটাচ্ছে। কখন? আগামী 26শে জুলাই 2025 সকাল 8টার সময়। বাংলা 9 শ্রাবণ 1432 বঙ্গাব্দ শনিবার সকাল 8টা 30-এ। অর্থাৎ এই 26শে জুলাই 2025 শুক্র বৃষ রাশি অর্থাৎ তার নিজের স্বক্ষেত্র ত্যাগ করে মিথুন রাশিতে এন্ট্রান্স করছে। মিথুন রাশিতে শুক্র যখনই প্রবেশ করছে তখন দেবগুরু বৃহস্পতির সঙ্গে একটা সমন্বয় ঘটছে, অর্থাৎ দুই গুরু দেবগুরু আর দ্বৈত গুরুর সমন্বয় ঘটছে। এর ফলে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি আর কর্কট রাশি, এই চারটে রাশি কে কি ফল পাবেন ডিটেলস আলোচনা করব। কারণ কি, বৃহস্পতি শুক্রের যখন সমন্বয় ঘটে তখন অর্থ, প্রেম, ভাগ্য, ধর্ম, কারণ বৃহস্পতি ভাগ্য ধর্মের কারক আর শুক্র হচ্ছে অর্থ প্রেমের কারক। ফলে এই অর্থ, প্রেম, ভাগ্য, ধর্মের এই সমস্ত রেতে সমন্বয় ঘটছে, যা মেষ, বৃষ, মিথুন আর কর্কট এই চারটে রাশি শুভ না অশুভ জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে পারে। রাশিচক্রে প্রথম রাশি কি? মেষ রাশি। কি ফল পাবেন মেষ রাশির জাতক জাতিকারা? কোথায় ঘটছে প্রথম জানতে হবে। মেষ রাশি সাপেক্ষে ঘটছে কোথায়? আপনার তৃতীয়, থার্ড হাউসে ঘটছে মেষ রাশি সাপেক্ষে বৃহস্পতি শুক্রের সমন্বয়টা, অর্থাৎ ভাতৃভাবে। আর মেষ রাশি সাপেক্ষে বৃহস্পতি কে আর শুক্রটা কে? বৃহস্পতি হলো আপনার নবমপতি আবার দ্বাদশপতি, শুক্র হলো কি দ্বিতীয় পতি আবার সপ্তম পতি, অর্থাৎ আপনার তৃতীয় অর্থাৎ ভাতৃভাবে সংযোগগুলো ঘটছে কি 2, 7, 9, 12 এই যে চারটে ভাব, দ্বিতীয়, সপ্তম, নবম, দ্বাদশ, এই চারটে ভাবে সমন্বয় ঘটছে আপনার তৃতীয় ভাবে। এর ফলে মেষ রাশির জাতক জাতিকারা যে ফলটা পাবেন, আপনাকে এই সময় বৃহস্পতি দীর্ঘদিন তৃতীয় থাকার ফলে একটা সামাজিক সদালাপীয় শিষ্টাচারী করে তুলেছিল। যখনই শুক্রে ঢুকবে তখন আরো আপনাকে শিষ্টাচারী করে তুলবে, আরো আপনাকে প্রফুল্ল চিত্র করে তুলবে, আপনার কথাবার্তা, ভাব, ভঙ্গিমা সবকিছু আরো অতি সুন্দর মনোহর হয়ে উঠবে শুক্র যখন প্রবেশের সাথে সাথে। কারণ কি, শুক্র আপনার দ্বিতীয় প্রতি আমরা তৃতীয় প্রবেশ করছে। আর এছাড়া বৃহস্পতি তৃতীয় থাকার ফলে ভাতা, ভূমি, আত্মীয়, কুটুম্ব, স্বজন নিয়ে একটা বেশ আনন্দে আছেন। শুক্র যখনই প্রবেশ করছে এই ভাতা, ভূমি, আত্মীয় স্বজনটা নিয়ে আরো বেশি বেশি করে আনন্দ দিয়ে থাকবে। আর শুক্র তৃতীয়, বৃহস্পতি শুক্রের সমন্বয়, যা খুবই শুভদায়ক আপনার ক্ষেত্রে। এই সময় আপনার শেখবার ইচ্ছা বা ক্ষমতা বা আগ্রহ যা কিছু বলুন সবকিছু বৃদ্ধি পাবে মেষ রাশির জাতক জাতিকাদের। যারা ব্যবসা করছেন, যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকা, তার ব্যবসার বুদ্ধি প্রখরতা বাড়বে, ব্যবসার বুদ্ধি এবং নতুন ব্যবসার মাত্রা, অনেকগুলো দিগন্ত খুলে যাবে আপনার ক্ষেত্রে, অনেকগুলো দিগন্ত, অনেকগুলো সেক্টর আপনার কাছে খুলে যাবে। কারণ ভাগ্যপতির সঙ্গে সপ্তমপতি, দ্বিতীয়পতির একটা কম্বিনেশন হচ্ছে, যা খুবই সুবিধা। যারা ভ্রমণ পিপাসু, যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ভ্রমণ পিপাসু, ভ্রমণের প্রতি আগ্রহ, তাদের ক্ষেত্রে তৃতীয় বৃহস্পতি শুক্রের সমন্বয়, যা কিছু কাছাকাছি ভ্রমণ, নিকটবর্তী ভ্রমণ, ভ্রমণে আনন্দ, ভ্রমণের স্বাদ বা ভ্রমণ থেকে কিছু উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি, যা কিছু বলুন বা মানসিক উন্নতি বলুন, যা কিছু বলুন সবকিছু সুফল দেবে নিকটবর্তী ভ্রমণ, নট দূরবর্তী ভ্রমণ। তৃতীয় এই যে সংযোগ, বৃহস্পতি শুক্রের সংযোগ, যা এডুকেশনের ক্ষেত্রে সর্বদিক থেকে শুভ ফল দান করবে। বিশেষ করে মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এই যে যোগটা আরো শুভদায়ক ফল দান করবে। এই সময় আপনার মন মানসিকতাকেও আপনাকে উন্নতি করে তুলবে আর আপনার একটা ধীর শক্তি বৃদ্ধি করাতে সাহায্য করবে। কাদের? মেষ রাশির জাতক জাতিকারা। চলে আসুন রাশি চক্রের দ্বিতীয়তম রাশি কি? বৃষ রাশি। কি ফল পাবেন বৃষ রাশির জাতক জাতিকারা? বৃহস্পতি শুক্রের সমন্বয়টা ঘটছে কোথায়? আপনার দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড হাউসে ঘটছে। দ্বিতীয় বৃষ রাশির সাপেক্ষে যে দ্বিতীয় যে ঘটনা ঘটছে, বৃহস্পতিরা কে শুক্রটাকে, বৃহস্পতিকে শুক্রকে, প্রথম বলি শুক্রটাকে, শুক্র আমরা রাশির অধিপতি আবার ষষ্ঠপতি, বৃহস্পতিকে অষ্টমপতি, একাদশপতি, অর্থাৎ আমরা ধনভাবে বা দ্বিতীয় যে সংযোগগুলো করছে কি 1, 6, 1, 6, 8, 11 এই যে চারটে ভাবে 1, 6, 8, 11 এই চারটে ভাবে সংযোগ ঘটছে। এই সময় বৃষ রাশির জাতক জাতিকারা অল্প পরিশ্রমে, যেহেতু আমরা ধনভাবে ঘটছে, রাশির অধিপতি ধনভাবে,
অল্প পরিমাণে অল্প পরিশ্রম করে ভালো পরিমাণে অর্থ জেনারেট করতে পারবেন, কারণ রাশির অধিপতি দ্বিতীয় থাকার কারণে। এ সময় আপনার ব্যবহারিক জ্ঞান, সামাজিকতা, পটুত্ব সবকিছু অনিন্দনীয় হবে। সবকিছু অনিন্দনীয় হবে। এই সময় আপনার বাক্য ব্যবহার খুব সুমিষ্ট হবে। এই বাক্য ব্যবহারের জন্য অনেকের কাছে আপনি হৃদয়গ্রাহী হয়ে উঠবে বাক্য ব্যবহার, এবং আপনার অনেক শত্রু আপনার এই কথাবার্তার জন্য বা বাক্যের জন্য অনেক শত্রু আপনার বড় মিত্র হয়ে উঠবে। কাদের? বিশ্বরাশির জাতজাতিকারা। যে রাশির অধিপতি আর একাদশপতি অর্থাৎ 1-11 কম্বিনেশন হওয়ার জন্য যারা প্রেমিক প্রেমিকা আছেন, বিশ্বরাশি জাতকদের যারা প্রেম করছেন, তাদের প্রেমের একটা সফলতা দেবে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে একটা গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে রাশির অধিপতি একাদশপতি কম্বিনেশন হওয়ার জন্য। যারা এডুকেশন আছেন, বিশেষ করে মাধ্যমিক স্তরে, এবার প্রথম বলি বৃহস্পতি শুক্রে যখন কম্বিনেশন হয় তখন সায়েন্স খুব ভালো রেজাল্ট দেয়। আর যেহেতু আমরা দ্বিতীয় ভাবে ঘটছে, ফলে মাধ্যমিক স্তরে যারা এই সময় বিজ্ঞান বিষয়টা আপনার খুব ভালো উন্নতি ঘটাতে সাহায্য করবে, বিজ্ঞানে এটা উন্নতি দেবে এই সময়। আর যারা ব্যবসা করছেন, রাশির অধিপতি দ্বিতীয় ব্যবসায় বিশেষ সাফল্য দান করবে, বিশেষ সাফল্য দান করবে। এছাড়া দ্বিতীয় এই সংযোগ যা পারিবারিক সদস্যের সঙ্গে আপনার সম্পর্কটা অনেকটা মজবুত থেকে আরো মজবুততর করে তুলবে। আর দ্বিতীয় সংযোগ খুবই শুভ। চলে আসুন রাশিচক্রে তৃতীয়তম রাশি কি? মিথুন রাশি। কি ফল পাবেন? বৃহস্পতি শুক্রের সমন্বয়টা ঘটছে কোথায়? আপনার রাশিতে। অর্থাৎ রাশিতে এই যে সংযোগ, যা আপনার ক্ষেত্রে খুবই শুভ। আর রাশি সাপেক্ষে বৃহস্পতি আর শুক্রটা কে? শুক্র হলো আপনার পঞ্চমপতি দ্বাদশপতি, আর বৃহস্পতিকে সপ্তমপতি দ্বাদশপতি। অর্থাৎ কি কি ভাবে সমন্বয় হচ্ছে? পঞ্চম, সপ্তম, দশম আর দ্বাদশ। আপনার রাশিতে এতগুলো শুভভাবে সমন্বয় ঘটছে। এর ফলে বৃহস্পতি শুক্রের এই শুভ সমন্বয় আপনার রাশিতে হওয়ার জন্য আপনাকে একটা শুভ ও সৌভাগ্য সূচনা তৈরি করবে। এই সময় যদি আপনার কোনো বিপদও আসে, সেই বিপদটা কেউ না কেউ আপনাকে রক্ষা করতে সাহায্য করবে বা কোনো না কোনো ভাবে উদ্ধার হয়ে যাবেন। কারণ রাশিতে এই যে দুটো গ্রহে, শুভ গ্রহে যখন সংযোগ ঘটে, খুবই শুভদায়ক। যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সমস্যা ভুগে থাকেন, সেই আর্থিক সমস্যার সমাধান ঘটাবে এই সময়। কখন? আগামী 26শে জুলাই 2025 সকাল 8:30 নাগাদের পর থেকে, 8:30 পর থেকে। এছাড়া এই সময় আপনার মধ্যে একটা ন্যায়পরায়ণ, স্বাধীনতা, আত্মসম্মান, জ্ঞান সবকিছু প্রবল হারে বৃদ্ধি ঘটাবে। এই সময় আপনি কারোর সঙ্গে সহজে বিবাদ করতে চাইবেন না, কারোর সঙ্গে সহজে বিবাদ করতে চাইবেন না। আপনি সর্বদাই ভদ্রভাবে চলার একটা মানসিকতা নিয়ে থাকবেন। আর এছাড়া এই সময় আপনার মধ্যে কি একটা কর্মকুশলতা ও লোকপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। কেন? রাশিতে বৃহস্পতি শুক্রের একটা সমন্বয় ঘটছে, যা খুবই শুভদায়ক। যারা ব্যবসা করছেন, রাশিতে শুক্র ব্যবসায় বিশেষ বিশেষ দক্ষতা দিতে পারে, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটাতে পারে, ব্যবসায় বুদ্ধি খুলতে পারে, ব্যবসা করার টেন্ডেন্সি বৃদ্ধি পারে, নতুন ব্যবসায়ীদের ব্যবসা করার টেন্ডেন্সি, আগ্রহ সবকিছু বৃদ্ধি ঘটাবে। আর যারা এডুকেশনে আছেন, তাদের ক্ষেত্রে এই সময় সর্বদিক থেকে শুভ ফলদায়ক। কারণ বৃহস্পতি শুক্র দুটোই যখন আপনার রাশিতে আছে, ফলে এডুকেশনে আপনার বিশেষ বিশেষ শুভ ফলদান করে থাকবে। অর্থাৎ এডুকেশনে আপনার মানে কি, আপনার বুদ্ধির বিকাশ বলুন, রেজাল্ট মনোপ্রুত হওয়া বলুন, হায়ার এডুকেশন চান্স পাওয়া বলুন, যাবতীয় সর্বদিক থেকে শুভ ফলদান করবে। আর যারা দাম্পত্য জীবনে আছে, তাদের ক্ষেত্রে বলি সপ্তমপতি আর পঞ্চমপতি এই যে দুটো ভাবে সমন্বয় যখন রাশিতে হচ্ছে, ফলে দাম্পত্যের একটা শ্রীবৃদ্ধি, দাম্পত্যের উন্নতি, নিজেদের মধ্যে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করা, যাবতীয় দিক দিয়ে শুভ ফলদান করছে। এছাড়া প্রেমিক প্রেমিকারাও যেহেতু সপ্তমপতি পঞ্চমপতি কম্বিনেশনের জন্য শুভদায়ক হচ্ছে। যারা কর্মক্ষেত্রে আছেন, তারা সিনিয়রে এই সময় প্রিয় পাত্র হবেন, কারণ কি দশমপতি আমার রাশিতে রয়েছে এবং কর্মে উন্নতিও ঘটবে। চলে আসুন রাশিচক্রে চতুর্থ রাশি কি? কর্কট রাশি। বৃহস্পতি শুক্রের সমন্বয় ঘটছে কোথায়? আপনার দ্বাদশে, অর্থাৎ ব্যয় স্থানে, যা ব্যয় স্থানে শুভদায়ক না। কারণ কি জ্যোতিষ শাস্ত্রে দ্বাদশ ঘরটা শুভ ঘর হিসাবে বিবেচ্য নয়, যেটাকে ব্যয় স্থান হিসাবে হচ্ছে। এর ফলে আপনার এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। এবার যেহেতু বৃহস্পতি শুক্রটা কে? আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি শুক্র হচ্ছে, বৃহস্পতি হচ্ছে আপনার হচ্ছে প্রথমে শুক্রটাকে, শুক্র হলো আপনার চৈত্রপতি একাদশপতি, তারপর বৃহস্পতিকে ষষ্ঠপতি আর নবমপতি। অর্থাৎ কি চতুর্থ, ষষ্ঠ, নবম আর একাদশ এই চারটে ভাবে সংযোগ ঘটছে। কোথায়? আপনার দ্বাদশে। দ্বাদশে যা উন্নতির ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি হতে পারে,
অর্থাৎ এই সময় উন্নতি করার ক্ষেত্রে আপনার অনেক কিছু কষ্টসাধ্য করতে হতে পারে। এই সময় আপনার কিছু অপব্যয়ও বৃদ্ধি পাবে, কারণ দ্বাদশে অর্থাৎ ব্যয় স্থানে ঘটছে, অপব্যয় বৃদ্ধি পাবে। আর এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা শত্রু বিষয়ে সাবধান থাকবেন, কারণ নাহলে আপনার দ্বাদশে ঘটছে, ফলে শত্রুর দ্বারা আপনি কিছু ক্ষতির শিকার হতে পারেন। যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে এই সময় প্রেমের একটু বাধা আসতে পারে, কারণ কি, যেহেতু আমরা দ্বাদশে ঘটছে, একাদশপতি দ্বাদশে, যা শুভদায়ক না। অপোজিট সেক্সে প্রেম থেকে আমরা বাধা মানে কি আঘাত আসতে পারে। এছাড়া উৎসব, আমোদ প্রমোদ, সাজ পোশাক সমস্ত দিক থেকে নিজেকে বাহাদুরি দেখার জন্য, আসবাবপত্র সবকিছু কিছু বাহাদুরি দেখার জন্য অতিরিক্ত অর্থ কিছু ব্যয় হতে পারে। এই সময় এই সংক্রান্ত বিষয় থেকে একটু সাবধানে থাকতে পারেন। যারা এডুকেশনে আছেন তারা বুদ্ধির কিছুটা বিভ্রান্তি ঘটতে পারে, কারণ কি দ্বাদশেও আমরা ঘটছে, যেহেতু কে চতুর্থপতি আমরা দ্বাদশে যাচ্ছে, এবং এছাড়া নবমপতি আমরা তোমার দ্বাদশে থাকছে, যেটা শুভ না আপনার ক্ষেত্রে। ষষ্ঠপতি দ্বাদশে থাকার জন্য স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কর্কট রাশি যাতে একটু সাবধানতা অবলম্বন করবে, তা না হলে স্বাস্থ্য সম্বন্ধে এই সময় একটু সচেতন সমস্যা ভুগতে পারেন। পূর্ণরূপে আপনারা একটু সচেতন থাকতে পারেন স্বাস্থ্য নিয়ে। এই ছিল মেষ থেকে কর্কট রাশি পর্যন্ত। ঘটছে কখন? 26শে জুলাই 2025 সালে সকাল 8:30 শুক্র বৃষ রাশি ত্যাগ করে মিথুনে প্রবেশ করছে, এবং শুক্র বৃহস্পতি এটা সমন্বয় হচ্ছে, অর্থাৎ দুই গুলি সমন্বয়। কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম। তথ্যগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে এবং চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।